আজকে হিমেল আশরাফজি একদম মনের কথাটা তুলে ধরলেন, যেটা কোথাও গিয়ে মনে হয়েছিল যে একটা আলাদা পার্টিকুলার ভিডিও বানাবো। প্রিয়তমার সময় ভেবেছিলাম এবং কিছু কিছু ভিডিওতে আমি মেনশনও করেছিলাম, কিন্তু পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কোনো ভিডিওতে বলিনি যে এই জিনিসগুলো ঠিক করা দরকার। এবং রাজকুমারের সময়ও সময়েতেও কিন্তু সেই জিনিসটাই ঘটলো এবং সেই জিনিসটা কিন্তু এখনও রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বুঝতেই পারছো এখন কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হিমেল আশরাফ যে একটা পোস্টকে নিয়ে কথা বলবো, যেই পোস্টটা এখন থেকে আমি হয়তো একটু লেট 2 ঘন্টা আগে পোস্টটা করেছেন। তো তিনি যে কথাটা লিখেছেন ফেসবুক পোস্টে, আমি একটু পড়ে শোনাই। গ্রাম মফস্বলের কিছু সিনেমা হল ঘুরে আমার উপলব্ধি, বাংলাদেশের সিনেমার দর্শক দুনিয়ার সবচেয়ে ধৈর্যশীল, বিনয়ী, লক্ষ্মী দর্শক। কেন কথাটা বলছেন? সিনেমা হলের পর্দা এত ঘোলা আর অন্ধকার যে কে সংলাপ দিচ্ছে তা অডিও শুনে বোঝা লাগে না। কে সংলাপ দিচ্ছে তা অডিও শুনে বোঝা লাগে, কেউ দেখতে পারছে না ঠিক মতো। আবেগের দৃশ্যে অভিনেতার চোখের পানির তো দূরের কথা, চোখই ঠিক মতো দেখা যায় না। এটা সত্যি কথা বলছি, খুব হাস্যকর কিন্তু একদিকে কষ্টজনক যে আজকে যেই সিনেমা হলের এই অবস্থা, তারা সারাটা বছর কিভাবে চালায়। একমাত্র সাকিবিয়ানরা আছে বলেই সেই সমস্ত হলে যাচ্ছে মানুষ, যারা সাকিব ভাইয়াকে পছন্দ করে। নাহলে তারা ইচ্ছা করলেই তো সেই সমস্ত হলে কেন, অন্যান্য হলেও যেতে পারতো। কিন্তু অনেকেরই অভাব থাকে, ঘরের অভাব থাকে, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকতেই পারে, কিন্তু তাও তারা গেছে, সিনেমাটা দেখেছে এবং দেখছেও। সংলাপ ছাড়া কোনো আবহি সঙ্গীত বোঝার উপায় নাই। ভাঙা সিট, ভ্যাপসা গরম, নোংরা বাথরুম, আহারে তারপরেও লাইন ধরে মানুষ সিনেমা দেখে, হাসে, কাঁদে, বের হয়ে বলে সিনেমা ভাল লাগছে। আমার অবাক লাগে, পকেটে টাকা দিয়ে দেখা এই সাধারণ মানুষগুলোকে যদি সিনেমা দেখার সুন্দর ব্যবস্থা করা যেত, তবে এই দেশের সিনেমার হিসাব নিকাশটাই বদলে যেত। নোট: দয়া করে সিনেমার ক্লিপ ভিডিও করবেন না, অনলাইনে আপলোড করবেন না, যেটা আমি তোমাদের আগেও বলেছি। যাই হোক, এই বিষয়টা নয়, পরের ব্যাপার। কিন্তু হিমেল আশরাফজি যেই পোস্টটাকে লিখেছেন, এটা কিন্তু আমার মতে প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসারেরই লেখাটা উচিত। এবার তোমরা বলতেই পারো যে শাকিব খান ছাড়া বাংলাদেশের আর কার সিনেমার মার্কেট রয়েছে। এটাও ঠিক। আজকে শাকিব খান আগের বছর প্রিয়তমা এনেছে বলেই অনেক হল এই বছর যখন রাজকুমার আসছে ডেকোরেশন করেছে, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে প্রজেকশন সমস্ত কিছু চেঞ্জ করেছে। কিন্তু আজকে এই যে মাঝে যে লগ্নিটা হয়েছিল বিভিন্ন সিনেমায়, সেই তো প্রফিটটা আসেনি। প্রিয়তমার পরে তো অনেক সিনেমা এসছে গেছে, তারা হয়তো এনেইছে কিন্তু প্রফিটটা হয়নি। তো সেইখানে তো অবশ্যই লোকসান হয়েছে না। এবার হল মালিকরাও কি করবে? হল মালিকরা বলবে আমরা সিনেমার হলের ওপর এত ডেকোরেশন করবো কেন, সিনেমাই যখন চলছে না। সেটা যদি সংসারে দিয়ে অনেক ভালো হবে, নিজেরা তো বেঁচে খেয়ে চালাতে পারবো, এটাই সবাই ভাববে। কিন্তু হ্যাঁ, এটা পরিস্থিতি, এটা শুধুমাত্র বাংলাদেশে না, আমি এই ভিডিওর মাধ্যমেই বলতে চাই, এটা এখনকার কলকাতারও পরিস্থিতি। আমি জানি না, তোমরা অনেকেই হয়তো জানো, অঙ্কুশদার একটা ছবি মির্জা এসছে, ঈদেই এসছে এবং সেটার তো প্রিমিয়ার আমি দেখেছি। কিন্তু আজকে অঙ্কুশদা একটা ভিডিও করেছে, সেইখানে একবার তার কথাটা শুনবে। সেও এই লাইনটা মেনশন করেছে যে একটা সময় যখন তার কেরিয়ারের প্রথম দিক, যখন কানামাছি, কেল্লাফতে এই সিনেমাগুলো আসছে, কি করে তোকে বলবো, অনেক সিনেমা গ্রামে গঞ্জে যেখানে আর কি সাকিবিয়ানরাও থাকে, বর্ধমান, তারপরে আসানসোল, মুর্শিদাবাদ, এই সমস্ত দিকে সাকিব ভাইয়ের ফ্যান অনেক। আজকেই আমাকে একজন ফোন করেছিল। তো যাই হোক না কেন, যখন এই সমস্ত জায়গায় সিঙ্গেল স্ক্রিনগুলো ছিল, ওই অঙ্কুশদার মতে কানামাছি, কি করে তোকে বলবো, এই সিনেমাগুলো যখন ওই সমস্ত দিকে বর্ধমান বা মুর্শিদাবাদ, যেখানে আর কি এখন সাকিবিয়ানরা খুব প্রচুর পরিমাণে থাকে, সেই সমস্ত হলগুলো কিন্তু বেঁচে ছিল, সেই সমস্ত হলগুলোয় লোক যেত। কিন্তু এখন যখন মির্জা এসছে, অঙ্কুশদার নিজেরও বলতে খারাপ লাগছে যে ওই হলগুলোয় লোকই হচ্ছে না। সেটা মির্জা কেন, কোনো সিনেমারই হচ্ছে না। কিন্তু একটা সময় যখন তার কেরিয়ারের প্রথম গ্রাফ, কানামাছি, কেল্লাফতে, কী করে তোকে বলবো, জামাই 420, এই সিনেমা দেখার জন্য ওই সমস্ত হলে লোকে ভিড় করতো। তাহলে বুঝতে পারছো এখন ইন্ডাস্ট্রিটা, মার্কেটটার কী অবস্থা। হল মালিকরা সেটা একমাত্র তারাই জানে, তাদের যে পরিস্থিতিটা, তাদের ভাবনা চিন্তাটা, তারা কি করবে। তাও তো অনেক হল চালাচ্ছে, অনেক কষ্ট করে। কিন্তু ব্যবসা দেওয়ার তো মাত্র বাংলাদেশে একজনই, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় শাকিব খান। তো সে আছে বলেই আজকে কিন্তু ইন্ডাস্ট্রি টিকে আছে, বা পুরো সিনেমা হলগুলো টিকে রয়েছে। এবং অবশ্যই এটা পুরো ক্রেডিট যায় দর্শকদের, কারণ দর্শকরা সিনেমাটা টাকা দিয়ে দেখতে যাচ্ছে,
পর্দা যতই খারাপ হোক, পর্দা যতই বাজে হোক, প্রজেকশন লাইট যতই খারাপ হোক, তাও তারা সিনেমাটা দেখছে। না হলে একজন পরিচালক কোনো দিনও বলেছে যে সিনেমা হলের মানে সাউন্ড নেই, চোখের জল তো দূরের কথা, চোখই দেখা যাচ্ছে না, তাও দর্শকরা দেখছে। এটা পুরোটাই সত্যি কথা বলছে দর্শকদের ওপর ক্রেডিট। অন্যদিকে মালিকদেরও কোনো উপায় নেই। আমি দুজনের পক্ষে হয়েই বলছি, সেটা পরিচালকের হোক বা মালিক হোক, হল মালিকই হোক, প্রত্যেকটা দিক সময় মানুষকে অনেক কিছু শেখায়। তো সেটাই আর কি, অনেক হল পেরেছে প্রিয়তমার পর ভালো লগ্নি করতে, প্রফিট করতে, তাই তারা হয়তো রাজকুমার সিনেমার জন্য যখন আসে তার আগে ডেকোরেট করেছে, কিন্তু অনেক হলই হয়তো পারিনি। ঠিক আছে, এটা তো মানতে হবে, অনেক হলই পারিনি। এখন হল সংখ্যাও কমে যাচ্ছে, এটা খুব খারাপ দিক। যারা ধরো মানে হলের মালিক, তারা পরবর্তীকালে কী করবে? তাদের কাছে তো ওটা একটা ব্যবসা ছিল না। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।